এই দেশে কুমির পূজা এবাদতের নামে, দ্বীনের নামে কুমির পূজা হয় এবং কুমিরের মুখে ছাগল দেওয়া হয়, কুমিরের মুখে মানুষ পর্যন্ত তুলে দেওয়া হয়। এমনকি কিছু মানুষরূপী কুমির ওই কুমির দিয়ে ব্যবসা করে, এখন আবার কুমিরের জন্য কান্নাকাটিও করে। এরা হলো মানুষের চেহারায় কুমির। যারা দাওয়াতে কাজ করে ময়দানে, বেশিরভাগই দাওয়াতের নীতিমালা জানে না, কিসের দাওয়াত দিতে হবে এটাই জানে না। এরা ময়দানে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করে, হাত কোথায় বাঁধবে এটার দাওয়াত। বলিয়ে দেন করবে কি করবে না, আমিন জোরে বলবে না আস্তে বলবে, এগুলার হাদিস নিয়ে, বুখারী শরীফের হাদিস নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় আর মসজিদের ইমাম সাহেবের সাথে দ্বন্দ্ব লাগায়। এলাকায় একটা বিরূপ পরিস্থিতি তৈরি করে বসে আছে সারা বাংলাদেশ। এরকম জিকির বাংলাদেশে হয়, বক্তারা জিকির করে লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, বক্তা ইল্লাল্লাহ আর বলে না। যদি লা ইলাহা বলে এই লোক নাস্তিক হয়ে যাবে। এটা হলো নাস্তিক কথাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আত-তাওহীদ ওয়া আরকানুহু, অর্থাৎ তাওহীদ এবং তাওহীদের রোকন। বিষয়টি আমাদের সকলের পরিচিত বিষয়, তাওহীদ। কিন্তু বাংলাদেশে সবচেয়ে যে জ্ঞানটির অভাব, সেই জ্ঞানটির নাম তাওহীদ। বাংলাদেশের মুসলিম নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তাওহীদি মুসলিম জনতা। বিভিন্ন পোস্টারে, ব্যানারে, সব জায়গায় লেখা থাকে যে সর্বস্তরের তাওহীদি জনতা। কিন্তু তাওহীদি জনতা তাওহীদ কাকে বলে তা পারে না, তাওহীদ কত প্রকার তাও পারে না, তাওহীদের রোকন কয়টি তাও পারে না, তাওহীদের শর্ত কয়টি তাও পারে না, তাওহীদের কালেমা কোনটি তাও পারে না, তাওহীদের কালেমার অর্থ কয়টি সেটাও পারে না, তাওহীদ কি কি কারণে বিনষ্ট হয় সেটাও পারে না। তাওহীদ সম্পর্কে ন্যূনতম প্রাথমিক জ্ঞানগুলো এই জাতির নাই। এই না থাকার কারণেই এই দেশে কুমির পূজা এবাদতের নামে, দ্বীনের নামে কুমির পূজা হয় এবং কুমিরের মুখে ছাগল দেওয়া হয়, কুমিরের মুখে মানুষ পর্যন্ত তুলে দেওয়া হয়। এমনকি কিছু মানুষরূপী কুমির ওই কুমির দিয়ে ব্যবসা করে, এখন আবার কুমিরের জন্য কান্নাকাটিও করে। এরা হলো মানুষের চেহারায় কুমির, আসলে এই মানুষগুলো কুমির। এরাও মানুষের ছাগল খায়, গরু খায়, হাঁস খায়, মুরগি খায়, সবে খায়, কিন্তু চেহারাটা মানুষের, ভিতরে কুমির। এরকম হাজার হাজার কুমির দরবারের নাম দিয়ে, বাজারের নাম দিয়ে বাংলাদেশে বসে আছে। এই কুমিরগুলো মানুষের মান্নত খাওয়ার জন্য বসে আছে এবং এরা মানুষকে আহ্বান করে যে আপনাদের গরু, ছাগল, খাসি, মুরগি যা মান্নত আছে সব নিয়ে আমাদের এখানে চলে আসে। অর্থাৎ এরা বড় বড় কুমির, এক একটা বিশাল বিশাল আকৃতির কুমির মানুষের ঈমান হরণ করার জন্য ছদ্মবেশী মানুষরূপে বসে আছে। এর মূল কারণ, এই মানুষগুলো কেন দিচ্ছে তাদেরকে, এই মানুষরূপী কুমিরকে কেন দিচ্ছে মানতগুলো, এর মূল কারণ এই দেশের সাধারণ জনগোষ্ঠী, সাধারণ মুসলিম তাওহীদ সম্পর্কে জ্ঞান নেই। তাওহীদের জ্ঞানটা একেবারেই নাই বললেই চলে। আমি পরীক্ষা করে দেখেছি সারা বাংলাদেশে, এমনকি যারা একটু দিন মানেন, যারা দিন বোঝার চেষ্টা করেন, তাদের মধ্যেও তাওহীদের জ্ঞানের অভাব আছে। এজন্য বাংলাদেশে সহিহ আকীদার দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম অন্তরায়, সবচেয়ে বাধা যেটি, সেটি হলো দাওয়াতের নীতিমালা না বোঝা। যারা দাওয়াতে কাজ করে ময়দানে, বেশিরভাগই দাওয়াতের নীতিমালা জানে না, কিসের দাওয়াত দিতে হবে এটাই জানে না। এরা ময়দানে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করে, হাত কোথায় বাঁধবে এটার দাওয়াত। বলিয়ে দেন করবে কি করবে না, আমিন জোরে বলবে না আস্তে বলবে, এগুলার হাদিস নিয়ে, বুখারী শরীফের হাদিস নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়
আর মসজিদের ইমাম সাহেবের সাথে দ্বন্দ্ব লাগায়। এলাকায় একটা বিরূপ পরিস্থিতি তৈরি করে বসে আছে সারা বাংলাদেশ। আর মসজিদের ইমাম সাহেব এবং ওই এলাকার জনগণ মনে করে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আমিন আসতে বলি এসছে, হাত এখানে বেঁধে আসছে, এরা এসে নতুন নতুন কথা বলতেছে, নতুন নতুন বিষয় আনতেছে, পুরা এলাকার মধ্যে একটা বিশাল গন্ডগোল গ্যাঞ্জাম লাগায় বসে আছে। অথচ এটা দাওয়াতের বিষয়বস্তু না। এই মানুষগুলো যে দাওয়াত দিচ্ছে মারাত্মক ভুল দাওয়াত দিচ্ছে। এটা দাওয়াতের বিষয় না যে হাত কোথায় বানবে, আমিন জোরে বলবে না আস্তে বলবে, রাফেল ইয়েদেন করবে কি করবে না, এগুলো দাওয়াতের বিষয়বস্তু নয়। দাওয়াতের বিষয়বস্তু হলো তাওহীদ। মানুষকে দাওয়াত দিতে হবে তাওহীদের। যার তাওহীদ ঠিক হয় নাই তার কোনোদিন কোনো নামাজে আল্লাহর কাছে কবুল হবে না। তার সলাৎ যত সুন্নত তরিকায় হোক, তার সলাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ওই মানুষরূপী কুমির এবং কুমিরের খপ্পরে যারা পড়ছে, এরা যত সুন্দর করেই আপনার সলাৎ আদায় করুক, এই সলাৎ আল্লাহ কবুল করবেন না। তাহলে তাদের সলাৎ ঠিক করার আগে তাদের তাওহীদ ঠিক করতে হবে। তাহলে আমাকে দাওয়াত দিতে হবে তাওহীদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নবুয়তের শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয়েরই দাওয়াত দিয়েছেন শুধু, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত। হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বললে লাভ কি? তুফলিহু, তোমরা দুনিয়াতেও সফল হবে, আখেরাতেও সফল হবে। সমস্ত সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আল্লাহ পাক এই জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালাম পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের বিষয়বস্তু ছিল তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, আমি আপনার আগে যত রাসূল এই পৃথিবীতে আমি পাঠিয়েছি সবাইকে আমি এটাই নির্দেশ দিয়েছি, এটাই ওহী করেছি যে তোমরা দুনিয়ার মানুষকে দাওয়াত দিবা আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, অর্থাৎ তোমরা তাওহীদের দাওয়াত দিবা। দুনিয়ার মানুষের কাছে তোমাদের দাওয়াত হবে তাওহীদ। এজন্য আল্লাহ পাক সূরা আল আরাফের মধ্যে অনেক নবীর দাওয়াত একসাথে বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ পাক বলছেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে গিয়ে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ঠিক একইভাবে হুদ আলাইহিস সালাম আদ জাতিকে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানের মানুষদেরকে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে এই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। অর্থাৎ সমস্ত নবীদের দাওয়াত একটাই এবং কিয়ামত পর্যন্ত এইটাই দাওয়াতের বিষয়বস্তু। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত উম্মার কাছে আমি রাসূল পাঠিয়েছি, আমার রাসূলেরা পৃথিবীর মানুষকে এই দাওয়াতেই দিয়েছেন, আনি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, অর্থাৎ তাওহীদের দাওয়াত দিয়েছে। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে যখন কোন জায়গায় পাঠাইতেন,
জেহাদের জন্য পাঠান, প্রশাসনিক কাজে পাঠান, যেই কাজেই পাঠান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করতেন তোমরা সেখানে গিয়ে প্রথমে তাওহীদের দাওয়াত দিবা। জেহাদের ময়দানে গেলেও প্রথম শর্ত যে তোমার বিপক্ষে যারা জেহাদ করতে আসছে তাদেরকে আগে তাওহীদের দাওয়াত দিবা। তাওহীদের দাওয়াত না দিয়ে জেহাদ করা যাবে না। যদি তারা তাওহীদ মেনে নেয় তো আহলুত তাওহীদের বিরুদ্ধে কোনোদিন জেহাদ হবে না। আর যখন মানবে না তাহলে তারা নিশ্চিত কাফের মুশরিক, তখনই তাদের সাথে তোমাদের জেহাদ হইতে পারে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান পাঠাইলেন। সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস। পাঠানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ডেকে বললেন, মুআজ ইন্নাকা তাআতি কওমান আহলাল কিতাব, তুমি যেই এলাকায় যাচ্ছ ইয়েমেনে, এটা একটা আহলে কিতাবের এলাকা, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানের এলাকা। তুমি সেখানে গিয়ে প্রথম যে কাজটি করবে, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তুমি প্রথম ওই জনপদে, ওই ইয়েমেনে গিয়ে মানুষকে এই দাওয়াতটাই দিবা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এই দাওয়াতটাই তাদের কাছে আগে উপস্থাপন করবা, তাওহীদের দাওয়াতটাই আগে দিবা। ফাইনহুম আতাউ লিযালিক, যদি মানুষগুলো তাওহীদের দাওয়াত মেনে নেয়, ফাআলিমহুম, এবার তাদেরকে জানিয়ে দিবা, তাদেরকে এলেম দিবা, আন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাত্রে তাদের উপরে 5 বার সালাত আদায় করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খামসা সালাওয়াত, 5টা সালাত আল্লাহ পাক তাদের উপরে ফরজ করছেন। তাহলে সলাতের এলেম দেওয়ার আগে, সলাত শেখানোর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে তাদেরকে তাওহীদ শিখাইবা। তাওহীদ না শিখায় কাউকে সলাত শেখানো যাবে না, কারণ তাওহীদ না হইলে তার সলাত বাতিল, তার সলাত হবে না। এবারের এই 1447 হিজরি সনের হজ্জে বাইতুল্লাহর যে খুতবায়ে আরাফা, এবারের খুতবা দিয়েছিলেন ফাদিলাতুশ শাইখ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফেজাহুল্লাহু তাআলা, মদিনার মসজিদে নববীর সিনিয়র ইমাম এবং খতিব এবং বিশ্ববরেণ্য আলেমে দ্বীন। তার খুতবার আরাফার বিষয়বস্তুই ছিল এবার তাওহীদ। তিনি তাওহীদের উপরে জোর দিয়েছেন যে হজের মূল শিক্ষাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাহলে এই তাওহীদ জানা, তাওহীদ বোঝা, এটা এখন আমাদের 1 নম্বর কাজ। এই বাংলাদেশের মুসলিমের 1 নম্বর কাজ তাওহীদ জানা, তাওহীদ শিখা, তাওহীদ বোঝা, তাওহীদের দাওয়াত দেওয়া। এই জাতির মুক্তির একটাই উপায় তাওহীদের দিকে ফিরে আসা। যত তাড়াতাড়ি এই জাতি তাওহীদের দিকে ফিরে আসবে তত এই জাতি সফল হবে। যত তাওহীদ থেকে দূরে থাকবে তত এই জাতি খারাপের দিকে, অবনতির দিকে, ধ্বংসের দিকে তত অগ্রগামী হবে। তো এজন্য আমরা আজকের খুতবায় আলোচনা করব তাওহীদের একটা দিক। তাওহীদের অনেকগুলা দিক, সংক্ষেপে আমরা একটা দিক আলোচনা করব, আরকানুত তাওহীদ, তাওহীদের রোকন। প্রত্যেকটি জিনিসেরই রোকন আছে, রোকন ছাড়া কোনো কিছু হয় না। মানুষেরও রোকন আছে। একজন মানুষের রোকন হইল রূহ। রূহ না হইলে এটা মানুষ থাকে না, এটাকে বলে লাশ। হাত পা সব আছে কিন্তু রূহ নাই, আমরা এটাকে আর মানুষ বলি না। তাহলে বোঝা যায় মানুষের 1 নম্বর রোকন হইল রূহ। এরপরে মানুষের রোকন হইল 2টা পা। 2টা পা না হইলে মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, ঘুরতে পারে না। মানুষের রোকন হলো 2টা চোখ। মানুষের রোকন হলো এই জবান। এরকম অনেকগুলো রোকনের সমন্বয়ে একটা মানুষ। ঠিক প্রত্যেকটি জিনিসের রোকন আছে। রোকন মানে এমন খুঁটি, যেই খুঁটি ছাড়া লা ইয়াকুমু ইল্লা বিশাইইন,
মানে এমন একটা খুঁটি যেই খুঁটি ছাড়া এটা দাঁড়াইতেই পারে না। যেমন আমরা বিল্ডিং বানানোর সময় যেই পিলারগুলো নিচের থেকে মজবুত করে শক্ত করে নিয়ে আসে, যেই পিলারগুলোর উপরে বিল্ডিংটা দাঁড়ায় থাকে, এই পিলারগুলোকে বলা হয় রোকন। তো ঠিক একইভাবে তাওহীদেরও রোকন আছে। তাওহীদের রোকনগুলো না জানলে সবার আগে জানতে হবে তাওহীদের রোকনগুলো কি। আগে আমাকে ঠিক করতে হবে তাওহীদের রোকন, তারপরে তাওহীদের শর্ত ঠিক করতে হবে, তারপরে তাওহীদের আরো অন্যান্য জিনিসগুলো ঠিক করতে হবে। কিন্তু প্রথম যে কাজটি সেটা হলো তাওহীদের রোকন ঠিক করা। তাওহীদের রোকন হলো দুইটি। প্রথমত তাওহীদের রোকন হলো দুইটি। এক নম্বর রোকন হলো আল নফি, দুই নম্বর রোকন হলো আল ইসবাত। এক নম্বর রোকন নফি। নফি মানে না, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, এটা হলো এক নম্বর রোকন। দুই নম্বর রোকন ইসবাত। ইসবাত মানে হাঁ করা, মেনে নেওয়া এবং নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করা, এটা হলো ইসবাত। তাহলে আমরা প্রথমে যে জিনিসটি জানলাম সেটি হলো তাওহীদের রোকন প্রথমত দুইটি, একটি হলো নফি আর একটি হলো ইসবাত। একটা হলো না করা, একটা হলো হাঁ করা। এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো। তাওহীদের যে কালেমাটা, কালেমাটার মধ্যে দুটি অংশ আছে। প্রথম অংশ লা ইলাহা, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ। এই লা ইলাহা এটা হলো নফি, আর ইল্লাল্লাহ এটি হলো ইসবাত। লা ইলাহা বলে যত ইলাহ আছে, যত মাবুদ আছে, সমস্ত মাবুদকে অস্বীকার করা হয়, না করা হয়, প্রত্যাখ্যান করা হয়, বাতিল করা হয়। ইল্লাল্লাহর মাধ্যমে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সাবেত করা হয়। এখন কেউ যদি লা ইলাহা মানে ইল্লাল্লাহ মানে না, কোন লোক জিকির করলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ, এরকম জিকির বাংলাদেশে হয়। বক্তারা জিকির করে লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, বক্তা ইল্লাল্লাহ আর বলে না। তো যদি লা ইলাহা বলে এই লোক নাস্তিক হয়ে যাবে। এটা হলো নাস্তিক কথাবাদ। লা ইলাহা কোন মাবুদে মানে না, সমস্ত মাবুদকে সে প্রত্যাখ্যান করে। ঈমান আসে কখন? যখন সে লা ইলাহার সাথে ইল্লাল্লাহ যোগ করে তখন ঈমান আসে। ইসবাত যখন যোগ করে তখন ঈমান। লা ইলাহা পর্যন্ত ঈমান না, ইল্লাল্লাহ যখন যোগ হবে তখন ঈমান হবে। আবার কেউ যদি শুধু ইল্লাল্লাহ মানে, লা ইলাহা মানে না, সে শুধু বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা নাই, তাহলে এই লোক বেদাতি, সাহেবুল বেদাহ। কারণ কালেমা, তাওহীদের যে কালেমাটা, এটা ইল্লাল্লাহ না, শুধু আল্লাহকে মানে। আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে সেগুলোকে যদি কেউ প্রত্যাখ্যান না করে তাহলে সেই ইমানদার হইতে পারে না। আল্লাহকে মানলে শর্তই হলো আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে, যত এরকম কুমির আছে, যত মানুষ কুমির আছে, যত গজার মাছ আছে, যত কচ্ছপ আছে, তারপরে এরকম যত কবর কেন্দ্রিক মাজার আছে, যত শিরিকের আস্তানা আছে, যত গাছ আছে, যত রকমের শিরিকের যত মাধ্যম আছে, সমস্ত মাধ্যমকে যতক্ষণ না করবে না ততক্ষণ সেই ইমানদার হইতে পারবেন। তাহলে লা ইলাহাও মানতে হবে, ইল্লাল্লাহ মানতে হবে। দুইটা যোগ করলে তাওহীদ হবে। শুধু লা ইলাহা তাওহীদ না, শুধু ইল্লাল্লাহ তাওহীদ না। যখন লা ইলাহা যোগ ইল্লাল্লাহ সমান সমান তাওহীদ, লা ইলাহা যোগ ইল্লাল্লাহ অর্থাৎ না যোগ হা সমান সমান
তাওহীদ, তাওহীদের সূত্র আছে। শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, যিনি সৌদি আরবের বর্তমান গ্র্যান্ড মুফতি, তিনি বলছেন যে তাওহীদের সূত্র আছে, অঙ্কের যেরকম সূত্র আছে তাওহীদেরও সূত্র আছে। না যোগ না, না যোগ না সমান সমান কুফর, না যোগ না সমান সমান কুফর। যেই লোক সব জায়গায় না, সে আর কোথাও হা নাই, যা দেখবে না, যা দেখবে না, যা দেখবে না, তাহলে এই লোক কুফরি করতেছে। আবার হা যোগ হা সমান সমান শিরক, হা যোগ হা সমান সমান শিরক, এটা আরেকটা সূত্র। এই লোক সব জায়গায় হা, ইয়েস, কোনো জায়গায় নো নাই, যা পাইবে সেখানে মাথা ঝুঁকায়, গাছ পাইলেও মাথা ঝুঁকায়, পাথর পাইলেও মাথা ঝুঁকায়, মাজার পাইলেও মাথা ঝুঁকায়, যেটা পায় এটা মাথা ঝুঁকায়। এই লোক মুশরিক, পাক্কা মুশরিক। তাওহীদ কোনটা? না যোগ হা, এটার না সমান সমান তাওহীদ। তাহলে তাওহীদ বুঝতে হলে তিনটা সূত্র একসাথে বুঝতে হবে। আপনি যদি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বুঝতে হয়, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বোঝা লাগবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বোঝা লাগবে, তারপরে যাই আপনি বুঝবেন এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। বীজগণিতের অঙ্ক করছেন না আপনারা? হ্যাঁ, তো ঠিক এই তাওহীদের সূত্র বুঝতে হলে তিনটা সূত্র একসাথে বুঝতে হবে। না যোগ হা সমান সমান কুফর, হা যোগ হা সমান সমান শিরক, আর না যোগ হা সমান সমান তাওহীদ। তাহলে তাওহীদের মূল রোকন হলো দুইটা। এই রোকনের দলিল কি? অনেকগুলা দলিল আছে কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই উল্লেখ করেছেন কোরআনে কারিমের অসংখ্য আয়াত। একটা আয়াত আমরা আপনাদেরকে স্মরণ করাই দিই, সেটা হলো সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতের প্রতি কুফরি করবে, তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে প্রত্যাখ্যান করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপরে ঈমান আনবে, তাহলে ফামাই ইয়াকফুর বিত্তাগুত হলো লা ইলাহা, আর ওয়া ইউমিন বিল্লাহ হলো ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন এইভাবে যদি কেউ ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, তাহলে সেই উরওয়াতুল ওয়ুসকাকে শক্তভাবে ধারণ করলো। উরওয়াতুল ওয়ুসকা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। উরওয়াতুল ওয়ুসকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন এক শক্ত বন্ধন, এমন এক শক্ত রশি, লা ইনফিসামা লাহা, এটা যে ধরবে দুনিয়ার কোন শক্তি তাকে এটা ছিঁড়তে পারবে না, এটা টেনে তার থেকে বের করতে পারবে না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত অত্যাচার নির্যাতন আসার পরেও তিনি মরুভূমির বুকে পেটের উপরে পাথর চাপা, মাথার উপরে পাথর চাপা, সূর্যের দিকে তাকে তাক করে রাখা হয়েছে, নিচে উত্তপ্ত বালু, শুধুমাত্র তাওহীদ ছেড়ে দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে করে বলতেছিলেন, আহাদ আহাদ আহাদ, তাওহীদের কালেমা, তাওহীদের কথা, কুল হুয়াল্লাহু আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আহাদ আহাদ চিৎকার করতেছিলেন। এত নির্যাতনের পরেও তার থেকে কালেমা তাওহীদ ছুটাইতে পারে নাই। এটা আল্লাহ বলছে লা ইনফিসামা লাহা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবায়ে কেরামকে এই তাওহীদ থেকে সরানোর জন্য হাজারো প্রচেষ্টা, কিন্তু লা ইনফিসামা লাহা, কারণ তাদের ঈমানটা ছিল ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাহলে আমরা প্রথমে পাইলাম যে তাওহীদের রোকন হলো দুইটা। এবার আসেন আরেকটু ব্যাখ্যা করে আমাদেরকে বুঝতে হবে। এখন প্রথম পাইলাম যেটা, সেটা হলো নফি, মানে না করা। এখন কোন কোন জিনিসকে না করব এটা বোঝা লাগবে। আর দ্বিতীয় রোকন হলো
ইসবাত মানে হা করা। কোন কোন জিনিসকে হা করব এটাও বুঝতে হবে। কারণ হা করার জায়গায় যদি না করে বসে থাকি, না করার জায়গায় যদি হা করে বসে থাকি, তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, ইমান চলে যাবে। তাহলে প্রথমে আমাকে চিনতে হবে কোন কোন ইস্যুগুলো আমার সামনে আসলে আমি ক্রস দিয়ে দিব, কবে যে না, এটার সাথে আমি নাই। কোন কোন জিনিসগুলো আমার সামনে আসলে আমি বলবো যে হ্যাঁ, ইয়েস, সবার আগে লাভবাহিক, আমি আছি, আমি হাজির। তাহলে দুইটা আলাদা আলাদা পার্ট। এক জায়গায় একজন মুমিনকে সারা পৃথিবী দিলেও একজন মুমিন এই জায়গায় না, না যে না, কোনো অবস্থায় এখানে হা হওয়ার সুযোগ নাই। আরেকটা হলো কিছু না দিলেও সবার আগে হা, এখানে আছি আমি। তাহলে এরকম আহলুল এলেমেরা পুরা কোরআন সুন্নাহ গবেষণা করে দেখছেন যে 4টা জিনিসকে পুরোপুরি না করতে হবে, আর 4টা জিনিসকে পুরোপুরি হাঁ করতে হবে, তাহলে তাওহীদ হয়ে যাবে। এটা মনে রাখার সুবিধার জন্য, একেবারে সহজ পন্থায় তাওহীদের রোকন মনে রাখার জন্য। তাহলে না করতে হবে 4টা জিনিসকে, হাঁ করতে হবে 4টা জিনিসকে। এখন না করতে হবে কোন কোন 4টা জিনিস? 1 নম্বর আরবাবাম মিন দুনিল্লাহ, 2 নম্বর আলিহাতাম মিন দুনিল্লাহ, 3 নম্বর আমদাদাম মিন দুনিল্লাহ, 4 নম্বর তাগুত। এটা কোরআনের পরিভাষায়, কোরআনের ভাষায় আল্লাহ পাক এই 4টা জায়গায় মুমিনদেরকে বলছেন যে সর্বাবস্থায় না এর উপরে বলবৎ থাকতে হবে। মানে না যে এমন না, মানে 1% হা করার এখানে সুযোগ নেই, শতভাগ না। 1% যদি কেউ হা করে দে বা 1%-এর কমও যদি হা করে, সে কাফের হয়ে যায়। এই 4 পয়েন্টে কোনো অবস্থায় হা করার সুযোগ নাই। এই জন্যই তাওহীদের এলেম শিখা সব ফরজের বড় ফরজ, 1 নম্বর ফরজ। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ডিগ্রি ফরজ করেন নাই। এসএসসি পাস করা, এইচএসসি পাস করা, ডিগ্রি পাস করা, মাস্টার্স পাস করা, দাখিল, আলিম, ফাজিল, কামিল, দাওরা হাদিস, কোনোটা পাস করা ফরজ না। আল্লাহ পাক কিয়ামতের দিন কাউকে জিজ্ঞাসা করবে না, এই তুমি দাখিল পাস করছো, এসএসসি পাস করছো? এই প্রশ্ন কিন্তু কবরের প্রশ্নেও নাই, কিয়ামতের ময়দানের প্রশ্নের মধ্যেও এটা নাই। কিন্তু একটা এলেম আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে ফরজ করে দিয়েছেন, ফরজে আইন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, এলেম শিখো। এই এলেম শিখা তোমাদের উপরে ফরজ, ফরজে আইন, সবাইকে শিখতে হবে। যে লেখাপড়া জানে না তাকেও শিখতে হবে, যে অনেক বড় উচ্চ শিক্ষিত তাকেও শিখতে হবে। যার কাছে এই এলেম নাই সে জাহেল। ডক্টরের ডিগ্রি 10টা আছে কিন্তু তাওহীদের এলেম নাই, এই লোকের নাম জাহেল। যেমন আবু জাহাল, তার কাছে অনেক জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, অনেক কিছু, সে বড় বুদ্ধিজীবী ওই জামানার, কিন্তু তার কাছে তাওহীদের এলেম নেই। সব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আবু জাহাল, খালি জাহেল না, সে জাহেলের বাপ, জাহেলের লিডার। তাহলে বোঝা যায় অনেক জ্ঞান আছে কিন্তু তাওহীদের জ্ঞান নাই, এই লোক জাহেল। এজন্য তাওহীদের এলেম সবার উপরে ফরজে আইন, আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। কারণ এই যে আমি যে পয়েন্টগুলো বলবো এগুলো কিন্তু এলেম ছাড়া হবে না। আমি আপনাকে শুধু আরবাবা মিন দুনিল্লাহ বুঝাইতেই ধরেন কয়েক ঘন্টা লাগবে, একটা পয়েন্ট বুঝাইতে কয়েক ঘন্টা লাগবে। তো এই সময় তো আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। তা তাহলে তার অর্থ হইলো এটা আমি আপনাকে বা অন্য কোনো শায়েখ আপনাকে পরিপূর্ণ বুঝাই দিতে পারবে না। বুঝাই দিতে হলে এই 8টা জিনিস বুঝাইতে হলে ধরেন আপনি আমার কাছে 2-3 মাস একটানা পড়াশোনা করতে হবে, তারপরে হয়তো বোঝানো যাবে। তো তাহলে এখন বুঝবেন কেমনে? আমরা খালি সূত্রগুলা ধরাই দিব, বাকিটা কিন্তু আপনারা পড়ালেখা করতে হবে। এই জন্য প্রথম আয়াত নাজিল হয়েছে কি? ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, ইকরা মানে পড়ো। আল্লাহ পাক প্রথম আয়াত বলেন না ইসমা, ওয়াজ শোনো। শায়খেরা কি বলে এটা শোনো, আল্লাহ এটা বলেন নাই, কিন্তু ইসমা বলেন নাই। আমরা এখন শোনা কয় শায়েখ, যত শায়েখের ওয়াজ আছে সব কিন্তু আমার মোবাইলে আছে, আমি সারাদিন শায়েখদের ওয়াজ শুনি।
ভালো কথা আপনি শুনেন, কিন্তু শুধু শোনা আপনার জন্য যথেষ্ট নয়, পড়তে হবে। শোনা আর পড়া দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এই জন্য আহলুল এলেমেরা বলছেন যে এখানে চোখ, এখানে কান, এটা দিয়ে দেখে, এটা দিয়ে শুনে, মাঝখানে যে জায়গাটা একবার কাছে, সবচেয়ে নিকটতম প্রতিবেশী, চোখের সবচেয়ে নিকটতম প্রতিবেশী কান, কিন্তু চোখ জীবনে কানের দেখে নেই। এই জায়গাটা এত কাছে হওয়ার পরেও 6 মাসের রাস্তা। এটা 6 মাসের রাস্তা, এত লম্বা রাস্তা, কারণ এটা একটা আরেকটাকে দেখে না। এই জন্য চোখে দেখা, কানে শোনা, দুটার মধ্যে এরকম 6 মাসের রাস্তা, যেরকম গ্যাপ, এইরকম তফাৎ। কারণ আপনি এখন শুনছেন আমার কাছে, আরেকদিন আরেকজনের কাছে শুনবেন, আরেকদিন আরেকজনের কাছে শুনবেন, তখন আপনার কাছে মনে হবে না এটা ভালো, মনে হবে এটা ভালো, মনে হবে এটা ভালো। আরেকজন বেদাতি শিরিককারী, তারটা শুনছেন, তারটা আরো মনে হচ্ছে ভালো। দেখবেন মাঝে মাঝে বিভিন্ন টক শো শুনে অনেক মানুষ কথা একটা ভালো শুনছে, বাস পাগল হয়ে গেছে, কয় যে না এত ভালো কথা কইছে। তো বেদাতির তো সব খারাপ না, শিরিককারী সব খারাপ না। শিরিককারীর দেখবেন এমন এমন কাজ আছে এত ভালো, কাফেরের অনেক কাজ আছে এত ভালো, মুশরিকের অনেক কাজ আছে অনেক ভালো, কিন্তু ভালো থাকলেও তার কাছে তাওহীদ নাই, মানে তার ভালো সব খারাপ। শাররুল বারিয়া, আল্লাহ পাক বলছে এরা সৃষ্টির একেবারে নিকৃষ্ট। অনেকে দেখবেন কাফের মুশরিকের দেশ থেকে আসি বাংলাদেশে, কি প্রশংসা করে, মিয়া ইসলামের সব দেখে আসছি, জাপানে আছে, অমুক জায়গা আছে, তমুক জায়গা আছে, এরা কত ভালো, এরা এই করে, এরা এই করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকের প্রশংসা করতে নিষেধ করছে। তাদের যত ভালো গুণই থাকুক, যত কিছুই থাকুক, কিন্তু তাদের মূল যে ভালো, সব কিছুর সেরা ভালো যেটা তাওহীদ, যেটা ঈমান, সেটাই নেই। তার বাকি ভালো দিয়ে কি হবে? এজন্য মানে তাওহীদের এলেম, তাওহীদের জ্ঞানটা পড়াশোনা করতে হবে, এটা হলো প্রথম কথা। এটা না হলে আমাদের আলোচনা বুঝে আসবে না। তো আমরা অল্প সময়, কারণ আমাদের সময় এখন সীমিত, খুতবায় অল্প সময়ে এই 8টা পয়েন্ট বলতে হবে। প্রথম যে কথাটা আমরা বলছি আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া জমিনের যত রব আছে সমস্ত রবকে প্রত্যাখ্যান করতে হবে, সমস্ত রবকে না করে দিতে হবে। তাহলে বোঝা যায় আল্লাহ ছাড়া জমিনে আরো রব আছে। তাহলে এখন কিন্তু আমার আপনার উপরে ফরজ হয়ে গেল, এবার রব বুঝতে হবে, আগে রব কাকে বলে, রব কি, এরপরে বুঝতে হবে যে এই মাদারটাকে কে কে রব আছে, আল্লাহ ছাড়া রব কে কে আছে আপনি খুঁজে বাইর করতে হবে। না হয় আপনি না করিবেন কাকে, রবে চিনলেন না, ধরেন আল্লাহ ছাড়া মাদারটাকে কারা কারা রব, বা ঢাকা শহরে কারা কারা রব, বা বাংলাদেশে কারা কারা রব, তাহলে তাকে যদি আপনি না চেনেন তা তাকে প্রত্যাখ্যান করবেন কেমনে? আগে তো চিনা ফরজ, চিনার পর আপনি ইবলিসেরে চিনেন না, তো ইবলিসেরে আপনি প্রত্যাখ্যান করবেন কিভাবে? ইবলিসের ষড়যন্ত্র বুঝবেন কিভাবে? ইবলিসের চক্রান্ত বুঝবেন কিভাবে? ইবলিসের ওয়াসওয়াসা বুঝবেন কিভাবে? ইবলিসের 3 ধরনের প্ল্যান আছে, এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান। আমি এবার এই হজের উপরে লেখাপড়া করতে যাই, একজন সালাফের সুন্দর এক বক্তব্য পাইলাম, যে বলছেন যে যে জামারার মধ্যে 3টা জামারা কেন? এক জামারা হইলে তো আমরা একটার মধ্যে পাথর মারলে হয়। আবার জামারাগুলোর নাম দেওয়া হয়েছে যে জামারায়ে সোগরা, জামারায়ে ওস্তা, জামারায়ে কোবরা। প্রথম পাথর মারি ছোট ছোট জামারা, তারপরে মারি মধ্যম জামারা, তারপরে বড়। তো আকার আকৃতি কিন্তু সমান, আপনি মাপি দেখলে দেখবেন যে ছোটটারও যে মাপ, মাঝারিটারও একই মাপ, বড়টারও একই মাপ, কিন্তু একটার নাম ছোট, একটার নাম মাঝারি, একটার নাম বড়। এর কারণ কি? বলছেন যে শয়তানের, ইবলিসের 3 ধরনের প্ল্যান আছে, এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান। প্রথম ছোট প্ল্যান করে শয়তান, প্রথম বলে যে বড় প্ল্যানের দরকার নেই, দেখি ছোটটা দিয়ে এরে কাবু করা যায় কিনা। তো ছোটটা দিয়ে দেখে, এ প্ল্যান বাস্তবায়ন করতে দেখে যে না, এটা দিয়ে এর কাজ হয় না, এবার সে বি প্ল্যানে যায়, এটা হলো মাঝারি, মাঝারিটাও কাজ হচ্ছে না, তারপরে সে বড়টায় যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইবলিসের, শয়তানের 3 প্রকারের ওয়াসওয়াসা, 3 প্রকারের ষড়যন্ত্রের বিরুদ্ধেই এই পাথর নিক্ষেপ করে একজন ইমানদারকে তার সাথে প্রত্যাখ্যান, আল্লাহ পাক এখানে ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন।
যে তিনও ধরনের ফ্লান যেন আল্লাহ আমি ইবলিসের এই প্ল্যান থেকে বেঁচে থাকতে পারি। কারণ ইবলিসের এই শয়তানের প্ল্যানগুলো কঠিন, একটার চেয়ে একটা আরো বড়, একটার চেয়ে একটা আরো বড়। এবং যার জন্য যেমন দরকার, আলেমের জন্য যেমন দরকার, ইবলিস তার জন্য আলেমের সুরতে নিয়ে আসবে। ব্যবসায়ীর জন্য যেমন দরকার, ব্যবসায়ীর সুরতে নিয়ে আসবে। চাকরিজীবীর জন্য যেমন দরকার, সেই সুরতে নিয়ে আসবে। যে লেভেলের, ওই লেভেলের চক্রান্ত ষড়যন্ত্র নিয়ে আসে। তাহলে জমিনে আল্লাহ ছাড়া রব আছে। আপনি বলতে পারেন না, না আমি পুরা বাংলাদেশ খুঁজে দেখছি, রব তো পাইলাম না। আছে, কিন্তু আপনাকে খুঁজে বাইর করতে হবে। আর আপনি যদি কোন যে শায়েখ আপনি একটু গবেষণা করে আমাদেরকে বাইর করে দেন, এটা বাইর করা যাবে না। আপনি নিজে নিজে বাইর করতে হবে, নিজে নিজে চিনতে হবে, নিজে নিজে বুঝতে হবে। কারণ এটা একজনে খুঁজে বের করে সবাইকে জানাই দিবে, এটা সম্ভব না। এটা হলো সবাই নিজে নিজে খুঁজতে হবে, নিজে নিজে বের করতে হবে। কোরআনে কারিমের অনেকগুলো আয়াত এই প্রসঙ্গে আছে, আমরা বিস্তারিত আলোচনার সুযোগ নেই। সূরা তাওবার 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা, খ্রিস্টানেরা তাদের আলেম ওলামাদেরকে এবং তাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে রব বানিয়ে ফেলছে। তাহলে বোঝা যায় বেশিরভাগ রব হয় এই দুই শ্রেণীর মধ্যে, আহবার এবং রুহবান, মানে রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতা। এই দুই নেতাকে মানুষ রব বানায়। তাহলে আপনাকে এবার রব চিনে আরো আল্লাহ পাক সহজ করে দিছেন। আপনি সারা দেশ খোঁজা লাগবে না, এই দুই শ্রেণীর মধ্যে খুঁজবেন যে কারা কারা রব। এবং দেখেন, ওই আয়াত যখন নাজিল হয়, ওই জামানার সবচাইতে খ্রিস্টানদের বড় আলেম আদি ইবনে হাতেম, যিনি হাতেম আত-তাই, আমরা যাকে হাতেম তাই বলি, হাতেম তার ছেলে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই জামানার খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে এই প্রশ্নটা করছেন যে কোরআনে বলছে যে আমরা নাকি আমাদের আহবার রহবানদেরকে রব বানাইছি। কই, আমি তো খ্রিস্টানদের বড় আলেম, আমি তো কোনোদিন মানুষকে বলি নাই যে আমি রব। মানুষও কোনোদিন আমাকে বলে নাই যে আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ বলতেছেন আমাদের আলেম ওলামাদেরকে, রাজনৈতিক নেতাদেরকে আমরা রব বানাইছি। কই, এরকম তো করি নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরাও রব দাবি করো নাই সরাসরি, তোমাদেরকেও সরাসরি রব বলা নাই, কিন্তু আমা ইন্নাহুম কানু ইস্তাহিল্লুনাহু ফাআহাল্লু লাহুম, ওই ব্যক্তিরা যখন তোমাদের জন্য কোনো কিছু হালাল করে দিয়েছে, তোমরা কি সেটাকে হালাল মনে করো নাই? তারা যখন তোমাদের জন্য কোনো কিছু হারাম করে দিয়েছে, তোমরা কি সেটাকে হারাম মনে করো নাই? এই যে তারা হালাল হারাম নির্ধারণ করছে আর তোমরা সেটাতে সম্মতি দিছো, এটাই হলো রব। সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আহলে কিতাবদেরকে আপনি বলেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। তা আসো, তা আমরা একজন আরেকজনকে কোনোদিন রব বানাবো না। এটা তাওহীদের নফির 1 নম্বর রকম, যে আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে না, সমস্ত রবকে না করতে হবে। 2 নম্বর আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে জমিনে, মাবুদ কারা? যাদেরকে মানুষ ইবাদত করে। আমরা একটু আগে যাদের কথা বললাম, যাদেরকে মানুষ সেজদা করে, সেজদা একটা ইবাদত। তো যাদেরকে মানুষ সেজদা করে এরা বাতিল মাবুদ। বাংলাদেশে দেখবেন অনেক পীর সাহেবকে মানুষ সেজদা করে, জীবিত মানুষকেও সাজদা করে, আবার মাজারে তো রাত দিন মানুষ পড়েই রয়েছে সাজদার মধ্যে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাজদা করতেছে। তাইলে এগুলো আলিহাতাম মিন দুনিল্লাহ, বাতিল মাবুদ। এই জাতীয় যে মান্নত নেওয়ার জন্য মানুষ কুমির বসে আছে, ঘোষণা দিচ্ছে, প্রচার প্রসার করতেছে, এরা বাতিল মাবুদ। এইরকম যত রকমের বাতিল মাবুদ আছে, সমস্ত বাতিল মাবুদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, না হয় তাওহীদ হবে না। 3 নম্বর আন্দাদাম মিন দুনিল্লাহ, এটা একটু জটিল, আগের দুটা সহজ। মানে আর রব খুঁজে পাওয়া, আল্লাহ ছাড়া রব, এটা খুঁজে পাইবেন, একটু চিন্তা গবেষণা করলে অনেক রব খুঁজে পাই যাবে।
বাতিল মাহবুদ আরো সহজে পাই যাবেন, কিন্তু 3 নম্বরটা একটু জটিল। 3 নম্বরটা হলো আন্দাদাম মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ। তা এখন কেউ কি পৃথিবীতে বলছে যে আমি আল্লাহর সমকক্ষ? এরকম তো আপনি কারোর দাবি করতেও দেখবেন না, বা মানুষও কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে না। কিন্তু কোরআনে দেখবেন অনেক আয়াতে আল্লাহ খালি বারবার এই কথা বলছেন। এমনকি কোরআনের প্রথম নিষেধাজ্ঞা, আপনি সূরা আল ফাতিহা থেকে তেলাওয়াত করতে করতে আসবেন, সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে আসলে পাবেন সর্বপ্রথম আল্লাহ পাক নিষেধাজ্ঞা দিয়েছেন। এর আগে কোনো কিছু আল্লাহ নিষেধ করেন নাই। প্রথম নিষেধটাই হলো আল্লাহ পাক বলতেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন, খবরদার জেনে বুঝে আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করিও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন অপরাধটা, আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহর কাছে কোন গুনাহটা সবচেয়ে বড়, যার থেকে বড় গুনাহ আল্লাহর কাছে আর নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা। তাহলে বোঝা গেল জমিনে আল্লাহর সমকক্ষ অনেকে বসে আছে। তো এখন এই সমকক্ষ কারা, এটাও আপনাকে খুঁজে বাইর করতে হবে, করে এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। সমকক্ষ কারা, এটার জন্য আমি সহায়ক হিসাবে 2-1টা আয়াত বলে দিই, তাহলে আপনারা এটা খুঁজে পাইতে সুবিধা হবে। একটা হলো সূরা আল আরাফের 64 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সূরা আল আরাফের 64 না 54 নম্বর আয়াত। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর, সমস্ত সৃষ্টিকে হুকুম দেওয়ার, আদেশ দেওয়ার মালিকানাও একমাত্র আল্লাহ। তাহলে বান্দার উপরে আইন চলবে একমাত্র আল্লাহর। এখন আল্লাহ ছাড়া যারা বান্দার উপরে আইন প্রয়োগ করে, আইন বানায়, আইন তৈরি করে, এরা আল্লাহর জায়গায় আল্লাহর সমকক্ষ হয়ে বসে আছে। তাহলে এবার আপনি বুঝতে চিনতে সুবিধা হবে যে কারা আইন তৈরি করে, কারা আইন প্রণয়ন করে, কারা আল্লাহর জায়গায় বসে আছে। বান্দাকে সৃষ্টি একমাত্র আল্লাহর, বান্দাকে আইনও দিবে একমাত্র আল্লাহ। আল্লাহর জায়গায় কারা বসে আছে, কারা আমাদেরকে আইন দিতেছে, তাহলে এরা আল্লাহর সমকক্ষ। সূরা আল বাকারার 165 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এই সূত্রটা দিলে এটা খুঁজে পাওয়া সহজ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকে তারা এমন ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো। দেখবেন যে আল্লাহর বিরুদ্ধে কিছু বলছেন, তার মধ্যে কোনো অনুভূতি নেই। আল্লাহর রাসূলের বিরুদ্ধে কিছু বলছেন, কোনো অনুভূতি নেই, চুপচাপ, কিছু বলতেছে না। কিন্তু যখন তার ইমামের বিরুদ্ধে বলছেন, এবার খেপে গেছে। তাহলে কি আল্লাহ এবং রাসূলের থেকে তার ইমামের মহব্বত তার কাছে বেশি হয়ে গেছে? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বলছেন, কোনো কথাবার্তা নাই, তার পীর সাহেবের বিরুদ্ধে বলছেন, আপনার উপরে খেপে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহ এবং রাসূল হচ্ছে এদের মহব্বত বেশি হয়ে গেছে। তাহলে এরা আল্লাহর সমকক্ষ হয়ে ওই জায়গায় বসে আছে। যেমন আরবের মুশরিকদের সামনে আল্লাহকে সারাদিন গালি দিলে ওরা কিছু মনে করতো না, কিন্তু যখনই কোনো দেবতা, কোনো মূর্তির ব্যাপারে কিছু বলতো, তখন ওরা তালে বেগুনে জ্বলে উঠত। এই জন্য আল্লাহ বলছেন, এরা এই মূর্তিগুলাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলছে। মূর্তি মানে কি? মূর্তি মানে অনেকে মনে করে খালি ওই মানুষের আকৃতি বানায়, মনে হয় একটা বানাইলে এটাই মূর্তি। মূর্তি শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ পাক সূরা আল হজ্জের মধ্যে বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, মূর্তির নাফাকি থেকে ইমানদাররা নিজেদেরকে দূরে রাখো, বেঁচে থাকো। মূর্তির চরম নাফাক, এটা বিধিবদ্ধ বিধান, বিধিবদ্ধ আইনও এক একটা মূর্তি, এক একটা মতবাদ এক একটা মূর্তি, এক একটা আইন এক একটা মূর্তি।
এজন্য মূর্তি অনেক ব্যাপক জিনিস। এজন্য আল্লাহ বলছেন মূর্তির যত রকমের নাফাকি আছে সমস্ত নাফাকি থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। তাহলে এই যে যখনই দেখবেন যে আল্লাহর ভালোবাসার মতো ভালোবাসা তৈরি হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর জায়গায় বসে গেছে। এটাকে বলা হয় আন্দাদাম মিন দুনিল্লাহ। এই যত আন্দাদাম মিন দুনিল্লাহ আছে এটাকে না করতে হবে। 4 নম্বর তাগুত। তাগুতের ব্যাপক বিশ্লেষণ করছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তাগুত কাকে বলে, তাগুত কত ধরনের হইতে পারে, তাগুতের প্রকারভেদ বিস্তারিত আলোচনা করছেন। তাগুত হইল মানে বিভিন্ন ধরনের তাগুত হইতে পারে। একটা হলো ধরেন কাফের। কাফের হলো সে ইসলাম মানে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, দিন মানে না। এটা ভালো কথা। হে হের মতো আছে, আমি আমার মতো আছি। এরা হলো কাফের, এরা হলো মুশরিক। তাগুত হলো কারা? মানে না তো মানে না, আবার আপনাকে মানতে দিবে না, এদেরকে বলা হয় তাগুত। এরা চরম সীমা লঙ্ঘন করে। ফেরাউনকে আল্লাহ তাগুত বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক বলেন মুসা এবং হারুন তোমরা ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন তাগুত হয়ে গেছে। কেন ফেরাউন তাগুত হয়ে গেছে? সে শুধু কাফের না, সে তাগুত। সে নিজে তো মানে না বনি ইসরাইলকে কাউকে মানতেও দিবে না। তাহলে তাগুত আরো বিভিন্ন ধরনের আছে। যারা নিজেরা ইবাদত বানায় মানুষকে বলে যে আমার এটা একেবারে শর্টকাট তরিকা, এটার মাধ্যমে আল্লাহকে সহজে পাইবা। রাসূলের যে তরিকা এটা অনেক কঠিন, আমারটা আরো সহজ, এরা তাগুত। যদি কেউ দাবি করে আমার এই তরিকা আল্লাহকে পাওয়ার সবচেয়ে সহজ তরিকা, তাহলে বোঝা যায় রাসূলেরটা কঠিন। হে নিজে একটা বানায় নিছে নতুন করে, এটা শর্টকাট তরিকা, সে তাগুত। এরকম তাগুত চিনতে হবে। তাগুত চিনার অনেকগুলো পদ্ধতি আছে, এগুলো দেখবেন যে অনেক আলোচনা পাইবেন। তো এই চার প্রকারের যারা আছে এদের সাথে সম্পর্ক নফি, একেবারে চিরজীবনের জন্য বিচ্ছিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা তার কাউমকে ডেকে বলে দিচ্ছেন সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত, কাফারনা বিকুম, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম, মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু আবাদান, আমাদের মাঝে তোমাদের মাঝে এই শত্রুতা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, কোনোদিন শেষ হবে না। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান না আনবা ততক্ষণ আর সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নাই। বিচ্ছিন্ন, একেবারে বিচ্ছিন্ন, লাইন পুরোপুরি কেটে দিতে হবে এই 4 প্রকারের সাথে। এবার আসেন আল্লাহর সাথে 4টা সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে গাঢ়ভাবে করে নিতে হবে, এটা তাওহীদের রোকন। এই 4টা বলে আমাদের আলোচনা খুতবা শেষ। 1 নম্বর যেটা, সেটা হলো বাতিল যত রব আছে সমস্ত রবের সাথে তো আমি সম্পর্ক ছিন্ন করে ফেললাম। তাহলে আমার রব আছে একজন, যিনি আমি ইল্লাল্লাহ, ওই আল্লাহ আমার একমাত্র রব। এই জন্য দেখবেন কোরআনের দোয়াগুলো, কোরআনে কারিমের যত দোয়া আল্লাহ শিখাইছেন, প্রথমে দেখি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা যালামনা আনফুসানা রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু, সবগুলা রব্বি রব্বি রব্বানা রব্বানা। কারণ আমার তো আর রব নাই, আমার রব তো একমাত্র ইল্লাল্লাহ, আমার আল্লাহ। এই আল্লাহকে আমার রব বানায় নিতে হবে, একমাত্র রব। এজন্য বিপদে আপদে মুসিবতে যা দরকার এই রবের কাছে শুধু দণ্ডা দিতে হবে, একমাত্র আল্লাহর কাছে দণ্ডা দিতে হবে। এটা হলো তাওহীদের ইসবাতের 1 নম্বর রকম। রবের পরিচয়, রবকে আল্লাহকে চিনতে হবে। খালি আল্লাহকে শুধু আল্লাহ রব এইভাবে চিনলে হবে না, মানে আল্লাহর কোরআনের অধিকাংশ আয়াত আল্লাহর পরিচয়ের আয়াত। এজন্য আপনি আল্লাহকে চিনতে হলে, রব হিসেবে চিনতে হলে কোরআনের সাথে সম্পর্ক গভীর করতে হবে। দেখবেন কোরআন পড়বেন আর আপনার রবের সাথে মনে হচ্ছে কথা হইতেছে, আপনার রবের আগাগোড়া চিনতেছেন, রবের সাথে আপনার সম্পর্কটা গভীর হইতেছে। এই জন্য কোরআন বুঝে বুঝে তাদাব্বর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়তে বলছেন। 2 নম্বর, আল্লাহকে একমাত্র মাবুদ বানাই ফেলতে হবে। আল উলুহিয়াতু লিল্লাহি ওয়াহদাহ, কারণ সমস্ত বাতিল মাবুদকে আমি না করে দিছি, তাহলে আমার একজন মাবুদ আছে, তিনি হলেন ইল্লাল্লাহ। ওই আল্লাহকে আমি একমাত্র মাবুদ বানাবো। আমার যত ইবাদত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 1 সেকেন্ড সময় দিব, এটাও লিল্লাহি রাব্বিল আলামিন। 1 টাকা খরচ করব, এটাও লিল্লাহি রাব্বিল আলামিন।
যা করব জীবনে সব লিল্লাহি রব্বিল আলামিন লা শারীকা লাহু। এটা হলো তাওহীদের ইসবাতের 2 নম্বর রুকন। 3 নম্বর রুকন আল মাহাব্বাতুল খালিসাতু লিল্লাহ। মহব্বতটা, অনেককে মহব্বত করতে হবে। ধরেন একজন ইমানদার প্রথম মহব্বত করবে আল্লাহকে, তারপরে মহব্বত করবে আল্লাহর রসুলকে, তারপরে মহব্বত করবে ইমানদারদেরকে। এই যে মহব্বতগুলো করবে, কিন্তু সকল মহব্বতের উপরে যেটা খালেস মহব্বত, সেটা হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসার সাথে দুনিয়ার কারো ভালোবাসাকে সংযুক্ত করার সুযোগ নাই। আল্লাহর ভালোবাসার জন্য দুনিয়ার সবার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে, কিন্তু তারপরেও সবার আগে আমার আল্লাহর ভালোবাসা। আমার আল্লাহ ভালোবাসলে পৃথিবীর মানুষ ভালোবাসা দরকার নেই। নবী রাসূলেরা কিন্তু পৃথিবীর মানুষের ভালোবাসা চান নাই। নবী রাসূল যেই রাসূল যেই যুগে আসছেন, উনি ওই যুগের প্রিয় মানুষ ছিলেন না, উনি জনপ্রিয় ছিলেন না, অজনপ্রিয় ছিলেন। এজন্য জনপ্রিয় হওয়া রাসূলদের সুন্নতের খেলাফ। যে যত বেশি জনপ্রিয়, বুঝবেন যে এর মধ্যে বেজাল আছে। কারণ জনপ্রিয় কখন হয়? যখন জনগণ যা চায় আপনি তাই সরবরাহ করতে পারবেন, তখন আপনি জনপ্রিয়। কিন্তু জনগণ চায় একটা, আপনি দিচ্ছেন আরেকটা, আপনি হবেন অজনপ্রিয়। এজন্য মনে করবেন যে মানুষ বেশি অজনপ্রিয়, এই মানুষ আসমানে জনপ্রিয়। দুটা লিস্ট আছে, একটা জমিনে, একটা আসমানে। এজন্য সালাফেরা সবসময় দোয়া করতেন, আল্লাহ জমিনের মানুষের কাছে আমাকে অপরিচিত বানায় দাও, আর আসমানবাসীর কাছে আমাকে পরিচিত বানায় দাও। ফেরেশতারা যাতে আমার নাম শুনলে বুঝতে পারে, ও বুঝছি মাদার টেকের অমুক, মানে আসমানে পরিচিত। আসমানে সব ফেরেশতারা চিনে থাকে, কিন্তু জমিনে কেউ চিনে না। এইরকম হওয়াটাই হলো জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। কিন্তু আমরা চাই এখন দুনিয়াতে জনপ্রিয়, আসমানবাসীর কাছে চিনলে চিনুক, না চিনলে নাই। কিন্তু মানে এই ভালোবাসাটা, মহব্বতে খালেসা যেটা, এটা হলো সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে আমার আল্লাহর ভালোবাসা। এটা তাওহীদের 3। 4 নম্বর হলো আত-তাআতুল মুতলাকা লিল্লাহ। আত-তাআতুল মুতলাকা লিল্লাহ 4 নম্বর যেটা, সেটা হলো যে নিঃশর্ত আনুগত্য হবে আল্লাহর। নিঃশর্ত আনুগত্য মানে আল্লাহ বলছেন, আমি বুঝে আসুক না আসুক, ভালো লাগুক না লাগুক, আমাকে মানতেই হবে। এটা হলো 4 নম্বর শর্ত। তাই এই 4টা হলো রোকন। আর যে ভাই যেটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়, এটাও কিন্তু তাওহীদের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে মহব্বত বলছি আমরা, মহব্বতে খালেসা, এই মহব্বতে খালেসা আল্লাহর জন্য ভালোবাসা। তাহলে আল্লাহর দুশ্মন ইহুদি, নাসারা, মুশরিক, কুফফার, এরা আল্লাহরও দুশ্মন, আমাদেরও দুশ্মন। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বলছেন। সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত, 53 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। খবরদার, ইহুদি, নাসারা, মুশরিকদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। যদি করো তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ইহুদি খেলোয়াড়, খ্রিস্টান খেলোয়াড়, মুশরিক খেলোয়াড়, প্রথম কথা, যেই খেলা চলতেছে ইসলাম এই খেলাকে সমর্থন করে না। এই খেলা ইসলামে কি হারাম। সুন্নত পদ্ধতিতে খেললেও হারাম। কেন হারাম? কারণ প্রথম কথা, যে খেলাধুলা ইসলামের জায়েজ শরীর চর্চার জন্য বা সাময়িক আপনি কিছু বিনোদনের জন্য, কিন্তু এটা প্রতিযোগিতামূলক হারে এটা খেলা ইসলামে হারাম। তাহলে প্রথম কথা এটা হারাম। এটা সৌদি আরব খেললেও হারাম, যে দেশে খেলুক সেই দেশেও হারাম। সৌদি আরব খেললে সব জায়েজ হয়ে যাবে, বিষয়টা এরকমও নয়। সৌদি আরব পৃথিবীতে দলিল না। তো সুতরাং যেই দেশে খেলুক, কিন্তু প্রথম কথা খেলা হারাম। দ্বিতীয়ত, এই খেলার মধ্যে অসংখ্য হারাম জিনিস আছে। 1 নম্বরে জুয়া আছে, তারপরে এই খেলার মধ্যে সতর তরক করা হচ্ছে। তো এই সতর তরক করা হারাম, কবিরা গুনাহ, যতজন দেখতেছে এই হারামের মধ্যে অংশগ্রহণ করতেছে। তৃতীয়ত, এই খেলা দেখতে গিয়ে কিছুক্ষণ পর পর অশ্লীল বিজ্ঞাপন আসতেছে। মুরব্বী এখান থেকে আসার নামাজ পড়ে যায়, তাকায় রয়েছে, কতক্ষণ পর পর ওই ছবিও দেখতেছে, খেলাও দেখতেছে, মাঝে মাঝে এটা উপভোগ করতেছে। তাহলে এই যে গুনাহ কতগুলা যুক্ত হচ্ছে একটার সাথে একটা। তারপরে এই খেলা দেখতে গিয়ে আপনি সেই সময়টা নষ্ট করতেছেন, এই সময়টার ব্যাপারেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ মুমিনের প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। তো এই যে বেহুদা, এটাকে বলা লাগ।
মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, তারা নিরর্থক বেহুদা এই কাজে তারা সময় ব্যয় করে না। আপনি রাত্রে এই রাত জেগে যদি খেলা দেখেন, দিনের বেলা অফিসে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না, আপনার পড়ালেখার ডিস্টার্ব হবে সব। তাই ওই যে হারাম কাজটা করতে যাই, আপনি যে সময়টা দিছেন, এই সময়টা দেওয়া ছিল আপনার জন্য হারাম। তারপরে আপনি এবাদত বন্দেগী থেকে গাফেল হওয়ার সুযোগ এখানে। দেখা গেছে নামাজের টাইম হয়েছে কিন্তু আপনি খেলাধুলা করতেছেন। আমাকে ওই দিন একজনে বললেন যে যে ওয়াজ মাহফিল দিছে, এখান দিয়ে খেলা চলতেছে, এখন মাহফিলে লোক নাই। টাঙ্গাইলের এক জায়গায় মাহফিলে কোনো লোক নাই। তারা জানতো না যে আগে সেদিন ফাইনাল খেলা, এখন আগে ডেট করে ফেলছে, এখন মাহফিল খালি, মানে এলাকায় মানুষ ভর্তি, সব খেলা দেখবে, মাহফিল শুনবে না। তাহলে দিন থেকে কত বড় গাফেল। অথচ ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদারকে কোনো খেলাধুলা, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য কিছু আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না। তো এই জন্য এই খেলাগুলো, এবং বিশেষ করে কাফের মুশরিকদের প্রতি যে মহব্বত, তাদের গেঞ্জিটা পরে সে আরাম পাইতেছে, তার কাছে ভালো লাগতেছে, তার অর্থ হলো সে তাদেরকে ভালোবাসে, তাদের মতো চুল কাটতে সে পছন্দ করতেছে, তাদের মতো দাড়ি রাখতে সে পছন্দ করতেছে, তাদের মতো উঠা বসা করতে সে পছন্দ করতেছে। তাহলে এই কুপ্পার মুশরিকদের প্রতি সামান্য ভালোবাসা জাগ্রত হইলে ঈমান নষ্ট হয়ে যায়। এটাও তাওহীদের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদকে সঠিকভাবে জানার, তাওহীদ বুঝার, তাওহীদের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।